হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নুসরাত শামস মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স অ্যান্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। কি অবস্থা? রাতের বাজে 12:30 বাংলাদেশে। আমি আসছি এখন লাইভে। আপনাদেরকে খুব মিস করতেছিলাম, খুব বেশি মিস করতেছিলাম, তাই চিন্তা করলাম যে লাইভে আসি। আমাকে একটু বলেন তো ঠিক মতো দেখা যাইতেছি কিনা, নেট টেট ক্লিয়ার আছে কিনা। হেই হ্যালো, কি অবস্থা? হেই হ্যালো। আমার রুমের লাইটটা হচ্ছে লাল কালার, একটু বলেন তো সবকিছু ঠিকঠাক দেখেন নাকি? একদম লাইট নাই রুমে। হেই আপু, হ্যালো আপু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো। আমি খুব এক্সস্টেড অবস্থা আমার, খুবই টায়ার্ড, বাট ঘুমও আসতেছে না। ভাবলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দেই। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু দেশে আসবো হচ্ছে 17 তারিখ। আমার কালকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ, কালকে ডায়মন্ড ক্রিমের কোম্পানির সাথে দেখা করতে হবে। এরপরে আবার আমার ওয়্যার হাউসে যাওয়া, শিপমেন্ট তোলা। কালকে কত তারিখ? না 16 তারিখ রাতের ডেট ফাইনাল হয়েছে শিপমেন্টের। ক্লিয়ার আপু? আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপনাদের জন্য আজকে একটা সিরাম নিয়ে আসছি, দেখি ইউজ করে কেমন। ডক্টর পং হচ্ছে খুবই 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 এক্সপেন্সিভ এবং খুবই ভালো একটা ব্র্যান্ড থাইল্যান্ডে। তো ও ডক্টর হচ্ছে আমাকে আজকে একটা সিরাম দিল হাইড্রোনিক অ্যাসিড, আর একটা দিছে পোর্সের। আমার যেহেতু পোর্স নাই, সো পোর্সের টেস্টিংটা আমি করতে পারবো না। হাইড্রোনিক অ্যাসিডটা নিয়ে আসছি, এটাই মাত্র দিলাম। দেওয়ার পর দেখেন তো স্কিনটা গ্লো করে নাকি। হাইড্রোনিকের কাজে তো স্কিন গ্লো করা। হেই হ্যালো, শীত লাগতেছে আমার। কি অবস্থা সবার বলেন? কি অবস্থা? ঈদ কেমন কাটলো আপনাদের? কি অবস্থা ঈদের পরে আপনাদের বলেন? হাই ডল আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আমার অবস্থা হচ্ছে খুবই খারাপ, স্কিনে প্রচুর ট্যান পড়ছে। ঠিক আছে, এবার হচ্ছে প্রচুর রোদে ঘোরাঘুরি করছি, সানব্লকও ঠিক মতো ইউজ করি না। আপু তুমি নাকি নাম নিয়ে ভাইরাল হয়েছো, উনি লাইভে এসে বলছে। আপু পাগল ছাগলের কথা বুঝেন নাই? ও তো একটা পাগল, মাথায় এসে তার সিরা। ও কি কইলো না কইলো এটা দেখার আমার সময় আছে আপু? ও তো কত কথাই কয়, পাগলে কি না কয়। ওর নামটাও আমি মুখে আনতে চাই না। আপু আমি হচ্ছে অনেক আগে থেকেই আমি লাইনে কাজ করি। আসলে ভাইরাল জিনিসটা আমার পছন্দ না। তারপরও দেখা গেছে ওই সময় সবাই একটু ওনারে নিয়ে মিম টিম করছে, তো আমিও ধরেন র্যান্ডমলি বলছি, এই আছে, কিছুই না। আর ওর লাইফ তো আপু আমি দেখি না, বলতে পারি না। আগে দেখা গেছে যে আপু যখন সে খুবই হট টপিক ছিল, তখন দেখা গেছে যে সারাদিন ফেসবুকে স্ক্রল করলে তার ব্যাপার আসতো, তো ইনস্ট্যান্ট আমি একটু দুষ্ট টাইপের, তো ওইভাবে বলা আর কি। এখন আপু সে যদি মনে করে যে হচ্ছে তারে দিয়ে আমি ভাইরাল হয়েছি, তাহলে মনে করেন এটা তার মানসিক শান্তি, সে বলতেই পারে। ঠিক আছে, কারণ এটা তো খারাপ কোনো কিছু না যে সে নিজেকে অনেক বড় কিছু ভাবে। আমি চাই সে বড় কিছু শুধু ভাবুক না, সে অনেক বড় হোক, এটা নিয়ে আমার কোনো কিছু নাই। কিন্তু সে যে জিনিসগুলা করছে এগুলা খুব খারাপ। এগুলা যেহেতু সে একজন ইনফ্লুয়েন্সার মানে কি, সে আপনাকে ইনফ্লুয়েন্স করবে ভালো কিছু করতে, সেগুলা কখনোই ভালো কোনো কিছু ছিল না। আপু স্কিনে দানা দানা হয়েছে, কি করব? আপু আমাদের অ্যাকনে ক্রিমটা বাংলাদেশে ঢুকে গেলে ওইটা ইউজ করবেন, দানার জন্য খুবই বেস্ট, এবং এটা এত ভালো আমাদের অ্যাকনে ক্রিমটা। আমি হোয়াইটেনিং ক্রিমের সাথে অ্যাকনে ক্রিমটা ইউজ করি, তো শুধু দানার জন্য না, আপনার স্কিনে যদি হাইপার পিগমেন্টেশন থাকে, আপনি যদি চান একটা গ্লাসি লুক, খুবই দুর্দান্ত। আপু আমি তোমার SM হেয়ার অয়েল লাগাই, লিগানো শ্যাম্পু হেয়ার স্পা ব্যবহার করতেছি, তাও আমার চুল পড়া বন্ধ। আপু বায়োটিন খান, আপনার যদি ইনার সমস্যা থাকে বায়োটিন খান, ঠিক আছে? বায়োটিনে হচ্ছে অনেক ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা আপু যে জুসটা দেখাইছি শুধু যে বেস্ট ফিট মমরা, নট লাইক দ্যাট, প্রেগনেন্সি উইমেনরাও এটা খেতে পারবে আপু, ঠিক আছে? আমি এটা ওইভাবেই বানানো হয়েছে, সবকিছু ওইভাবেই করা হয়েছে, ঠিক আছে? আপনি ব্রেস্ট ফিড মমরা খেতে পারবে, এটার ভিতরে হচ্ছে এমন কোনো কিছু নাই যে ব্রেস্ট ফিড মমরা খেতে পারবে না, ঠিক আছে? সো যে কেউ হচ্ছে খেতে পারবে।
ঠিক আছে। আচ্ছা, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু আপু আমি বলে দিছি যে জুসটা দেখাইছি সবাই খেতে। দেশে ফিরছো না শোনা? দেশে ফিরবো হচ্ছে 17 তারিখ। ঠিক আছে, 17 তারিখ দেশে ফিরবো। মাশাল্লাহ বিউটিফুল। আপু পোর্সের গর্তর জন্য কি ইউজ করব? আপু পোর্সের গর্তর জন্য আপনি আমাদের একনে ক্রিমটা ইউজ করতে পারেন। এসএম এর খুব রিসেন্টলি একটু সময় লাগবে, কারণ আমি এইবার হচ্ছে প্রসেস করলাম, তো একদম ফর্মুলেশনটা আপনার কোরিয়া থেকে আসবে পোর্সের জন্য। ধরেন আপনাদের যাদের গালে পোর্স, কপালে পোর্স, নাকে পোর্স, একদম 100% কাজ করবে। আপনি তো জানেন এসএম এর প্রোডাক্ট, যে প্রোডাক্টের গায়ে আমার নাম থাকে সেটা 100% কাজ করে। সো এটা পাবেন। ডায়াবেটিক্স রোগীরা খেতে পারবে জুস। আপু যেই কোনো অবস্থাতে হচ্ছে খেতে পারবে, যে কোনো অবস্থাতে হচ্ছে খেতে পারবে। আপনার ডায়াবেটিক্স থাকুক, হোয়াট এভার ইট ইজ, আপনি খেতে পারবেন আপু। ঠিক আছে, ওইটাতে এক্সট্রা কোনো সুগার অ্যাড করা হয়নি। এখানে ফলের যতটুকু সুগার আছে, মানে ফলের ভিতরে যতটুকু আপনার সুইট আছে ঠিক ততটুকু। এখানে আপু এক্সট্রা কোনো সুগার কিছু অ্যাড করা হয়নি। সো আপনি যদি ফল না খাইতে পারেন, ধরেন ফলের রস খাইলেও আপনার ঝামেলা হয়, সেই ক্ষেত্রে আপনার ঝামেলা হবে, আদারওয়াইজ না। আপু মুখে সব রক দেখা যায়, কি করবো আপু? সিকালফেট ক্রিমটা নিবেন, বিশ্বাস করেন দিস ইজ দ্য গেম চেঞ্জার। ঠিক আছে, সিকালফেট ক্রিমটা হচ্ছে গেম চেঞ্জার। আমি কিন্তু আমার সাথে সিকালফেট নিয়ে আসছি। সিকালফেট রাকিব বাথরুম থেকে সিকালফেটটা দিবা। আর এখানে একটা ব্ল্যাক ম্যাজিক একটা ইয়া আছে, কি বলে লাগে যে, দাও তো, কালা জাদু ক্যাপসুল আছে একটা। আপু সালামের অ্যান্সার দাওনি। আসসালামু আলাইকুম। আসসালাম আপু, আমি দেখিনি আপু কয়টা খেলে অনেক ফর্সা হইতে পারবো। এই যে সিকালফেট, এটা আমার কত নাম্বার আমি জানি না, আপনারা তো ছোটটা ইউজ করেন আপু, আমি বড়টা ইউজ করি। এবং এটা সব থেকে মজার ব্যাপার জানেন কি, এটা লাগাইলে স্কিনটা ইনস্ট্যান্ট এত গ্লো করে এবং এত হাইড্রেটেড হয় আপনার স্কিনে। যে দেখেন আমি লাগাবো একেবারে ইনস্ট্যান্ট স্কিনটা হাইড্রেটেড। একটা ক্যাপসুল আছে ব্ল্যাক ম্যাজিক, দেখো অফ হোয়াইট কালারের প্যাকেট, এই যে দেখেন আমি এটা লাগাবো। আপু ওয়েট লসের জন্য পাওয়ারফুল কিছু আনো প্লিজ। আপু শুনেন, ওয়েট লসে আজকেও কথা বলে আসছি যে আমার পাওয়ারফুল কিছু লাগবে। কোম্পানি আমারে যেটা বলে যে সেফলি অনেক পাওয়ারফুল, তুমি যদি কিছু চাও সেটা সেফ হবে না। ঠিক আছে, কোম্পানি আমার এই অ্যান্সার দাও আপু। ঠিক আছে, যে সেফলি কোনো কিছু অনেক দ্রুত খাওয়ার জিনিস আপনার রেজাল্ট পাবেন না, সেটা যদি সেফ হয়, আর সেটা যদি খুব দ্রুত আপনাকে রেজাল্ট দেয়, সেটা 100% খাওয়ার জন্য সেফ না। সো আমি বলছি আমার সেফ লাগবে এবং আমার এ ক্লাস কোয়ালিটি লাগবে। ঠিক আছে, আমি সব সময় হচ্ছে কোয়ালিটি নিয়ে খুবই কনসার্ন। প্রোডাক্ট একটু লেটে কাজ করুক সেটা ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি ফুল হইতে হবে। এই যে দেখুন সিকালফেট লাগানোর পরে স্কিন দেখছেন, কপালটা দেখছেন, চকচক করে, একদম চকচক করে। ভাই কাজটা করো কি, তোমার এখনইটা কেন নেওয়া লাগে? এখন এটা আমি সেটি করতে পারি। তুমি থাক, কাম বাড়ায় গেছো না, আর কিছু করা লাগবো না। পোলা মানুষের কামই হয়েছে কেমনে কাম বাড়াইবো, কেমনে বড় অত্যাচার করবো, এই একটা কাম। কেমনে দুইটা কাম বাড়ায় একটা যাইব নগদ, এটা আর ওই বই না, হাতে নিয়ে লাইফ করতে হইব। আমিও একটা মানে ঠিকঠাক স্টুপিড, এবার লাইব্রেরি স্ট্যান্ডই আনি নাই। আপু সালামি অফার দিবা না? আপু কোম্পানি বেচা দিব, স্টাইল ম্যানিয়াক্স কোম্পানিটাই বেচা দিব, আপনাকে অফার লেগে আর থাকতে পারি না আপু। আমি স্টাইল ম্যানিয়াক্স বেচে এসএম কেয়ার নিয়ে থাকবো, বিদেশে ব্যবসা করবো। ঠিক আছে, টাকা আর টাকা। একজন আমার বলছে কমেন্টে যে আপনি অ্যাস্থেটিক করে করছেন কি, আমি কইছি নগদ 5 কোটি টাকা দিব। ঠিক আছে, আমার আরেকজন লেখছে হ্যাঁ আপনি এত টাকা পাইলেন কোথায়? এটা এই ফকিন্নি, আমি কি তোর মতো ফকিন্নি নাকি আমি এত টাকা পাইছি কই? তুই যা কেউ খবর নেগা, আমার বাপ দাদা কি করে তুই আমার গোষ্ঠীর ব্যাপারে খবর না। আমার এই ধরনের কথা শুনে প্রচন্ড রাগ লাগে ভাই। আমার একটা বিদেশে কোম্পানি আছে, হ্যাঁ,
তাও আবার একটা দেশে না, 2টা দেশে। আমার কাছে কি টাকা নাই? হ্যাঁ, আমার জামাই কি টাকা নাই নাকি? আমি কি তোর মতো ফকিন্নি নাকি? আমি কখনো এইভাবে কথা বলি না। খুব রাগ হয়েছে তার কমেন্টটা দেখে আমার। এইসব দেখলে আমার প্রচন্ড রাগ লাগে যে আপনি একটা মানুষের, ঠিক আছে এই লাইনে যারা বিজনেস করে তাদের কোনো ক্লাস নাই, বাট আই হ্যাভ ক্লাস। আমি একটা ভালো জায়গা থেকে বিলং করি। আপনি তো আমার বলতে পারেন না আমি টাকা চুরি করে নিয়ে আসবো, তো সমস্যা কি? আশ্চর্য একটা মানুষের ব্যাপার আমি জানতেছি না, শুনতেছি না, ঠাস করে একটা কমেন্ট করে দিলাম। এটা তো আসলে কোনো মানি হয় না। হ্যাঁ, 5 কোটি টাকা আপনি পাইলেন। আমি প্রতিবার যত শিপমেন্ট করি আপনি ওই টাকার অ্যামাউন্ট লকডাউন হয়ে বাসার থেকে বের হয়ে যাবেন। আমি তো শুধুমাত্র যে নিজে প্রোডাক্ট সেল করি তা কিন্তু না। আমরা বাংলাদেশে বড় বড় হসপিটালের প্রোডাক্ট দিই, আমরা বড় বড় ফার্মেসিতে প্রোডাক্ট দিই, বাংলাদেশে বড় বড় জায়গায় আমাদের প্রোডাক্ট যায়। ঠিক আছে, তাহলে এই প্রোডাক্টগুলো কিনতে কি টাকা লাগে না? আপু আমি নাইট ক্রিম ছাড়া ফর্সা করে তেমন একটা কিছু বল। আপু নাইট ক্রিম ছাড়া আপনি সাপ্লিমেন্ট খাবেন, এই যে যেমন একটা নতুন সাপ্লিমেন্ট, এটা ব্ল্যাক ম্যাজিক, খুবই ভালো, এটা খুবই ফেমাস। এটার নামই হচ্ছে কালা জাদু। মানে এইটা আপনার গেম চেঞ্জার একটা সাপ্লিমেন্ট, অনেক ভালো। এবং এটাতে পুরাটার ভিতরে আমি বলি এটার ভিতরে কি আছে। এল গ্লুটাথায়ন আছে, এল ক্রিস্টিন আছে, এবং এল গ্লুটাথায়ন আছে 98%। ঠিক আছে, তারপর হচ্ছে এল ট্রাইডোসাইন আছে, সিও কিউটেন আছে, ভিটামিন সি আছে। এটা কিন্তু অনেক ভালো, এটা খাইয়া দেখতে পারেন। এটা একেবারে ঠিক আছে, একেবারে ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট। ঠিক আছে আপু, কয়টা খাইলে অনেক ফর্সা হইতে পারবো? আপু যে কোনো সাপ্লিমেন্ট, শুধু এইটা না, মিনিমাম 3টা খাবেন, ম্যাক্সিমাম আপনি মিনিমাম 3টা আপনাকে যে কোনো সাপ্লিমেন্ট খাইতে হবে। এটা চাঁদের দেশের সাপ্লিমেন্ট হোক আর যেটাই হোক। ঠিক আছে, আমি কখনো সেলের জন্য বলবো না যে আপনি একটা খান। একটা খাইলে আপু এর থেকে না খাওয়া বেটার। আপনি যদি একটা খান, এর থেকে আপনি খাবেন না, এটা বেটার। ঠিক আছে। আচ্ছা আপু, স্পট রিমুভের জন্য টাইগার ক্রিম দিছি, এটাতে কি স্পট রিমুভ হবে? আপু স্পট রিমুভের জন্য আপনি হচ্ছে আমাদের একনে ক্রিমটা নিয়ে নেবেন, ওইটাতে হালকা পাতলা স্পট যায়। অথবা একটা পিলিং ক্রিম আছে আপু, ঠিক আছে, পিলিং ক্রিম আছে, সেটাও স্পটের জন্য নিতে পারেন। টাইগার ক্রিম হচ্ছে মেলাজমার জন্য, আপনি যদি কাটা দাগ, খামচি দাগ এগুলো যদি চান আপু, এগুলোর জন্য হচ্ছে আপনি যে একনে ক্রিমটা হালকা হালকা করে দিতে দিতে চলে যাবে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আমি কোলাজেন X3 ক্যাপসুল 3টা নিয়েছিলাম, এখন একটাতে খেতে এক টাইমে খেতে পারি না, অন্য যে কোনো সময় খেতে পারবো আপু। এটার কোনো নিয়ম নাই যে আপনাকে এই সময় খেতে হবে, কিন্তু খালি পেটে মানে যদি খান, এর থেকে আপনি ভরা পেটে খাইলে বেটার। মানে আমার কাছে মনে হয় ভরা পেটে খাইলে মানে ভালো, কারণ আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তাই হচ্ছে আমি এটা খালি পেটে খাইতে পারি না। ধরেন যে ক্যাপসুলগুলোতে এরকম লিকুইড থাকে ভিতরে এরকম, সেগুলো আপনাকে হচ্ছে ভরা পেটে খাওয়াটা বেটার। ঠিক আছে, ভরা পেটে খাওয়াটা বেটার, কারণ এটার ভিতরে ওমেগা আছে আপু। ওমেগার ভিতরে ফিশ অয়েল ইউজ করা হয়। এটাতে গ্যাস্ট্রিকের, যাদের আমার মতো গ্যাস্ট্রিকের বাজে সমস্যা তাদের জন্য এই যে এটা, ঠিক আছে, যেমন এটা আপনার ক্যাপসুল, আপনি এটা খালি পেটে খাইতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার যদি এর ভিতরে জেলি টাইপ থাকে, যেটা হচ্ছে আপনার ওমেগা জাতীয় প্রোডাক্ট, সেটা মানে যেটার ভিতরে ফিশ অয়েল ইউজ করা হয়েছে, সো সেটাতে একটু ডিফিকাল্ট, সেটা আপনারা খালি পেটে না খাওয়াটাই বেটার। আচ্ছা আপু, কি সাপ্লিমেন্ট না জুস যেটা দেখাইছো লাইভে? আপু আমি যেটা লাইভে দেখাইছি সেটা ছিল হচ্ছে জুস, আর এটা হচ্ছে সাপ্লিমেন্ট। যে জুসটা দেখাইছি সেটা এখনো আসেনি, সেটা আপু একেবারে আমি যে আজকে ম্যানুফ্যাকচার আপনাদেরকে দেখাইছি, এটা আমি একদম শিপমেন্ট তুলে দিয়ে আসবো, আজকে সারাদিন তারা এগুলো প্যাকেট করছে, কালকেও সারাদিন ধরেন যে প্যাকেট করে কালকে আমাকে বলছে যে সন্ধ্যায় ডেলিভারি দিবে। ঠিক আছে, বলছে সন্ধ্যায় যদি না পারে তাহলে পরের দিন হচ্ছে ফার্স্ট আওয়ারে যদি দেয়, রাতের ভিতর আপু আমার শিপমেন্ট তুলতে হবে। ঠিক আছে, আমি শিপমেন্ট তুলে দিয়ে আসবো থাইল্যান্ড থেকে। আচ্ছা কিভাবে ব্যবহার করলে পার্মানেন্ট একটা রেজাল্ট পাবো আমার স্কিন? আপু শুনেন, কোনো কিছু পৃথিবীতে পার্মানেন্ট নাই। যদি পার্মানেন্ট থাকতো তাইলে কোম্পানি একটা প্রোডাক্ট বেচা পরে কোম্পানি বন্ধ করে দিত। ঠিক আছে, পার্মানেন্ট বলে কোনো কিছু হয়নি, এরকম কোনো কিছু আবিষ্কারও হয় না যে সারা জীবন আপনার এটা থাকবে। আজকে দাঁতে ব্রাশ করতেছেন, ঠিক 2 দিন ব্রাশ না করেন আপনার দাঁত আর আগের মতো থাকবে না, উল্টা আগের থেকে বাজে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক চিন্তা করবেন, স্কিনটা এমন। মুখ তো হচ্ছে দাঁত তো আপনার মুখেরই একটা অংশ, তাই না? ঠিক স্কিনটা হচ্ছে আপু এইরকম। এইটা মাইনা যদি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে পারেন দেন করবেন, আদারওয়াইজ না। আপু তোমার চুলগুলো একটু দেখা, এই যে আপু আমার চুল, ঠিক আছে, আমার চুল তো আল্লাহ দিলে খুব বড় হয়েছে। আমি তো বায়োটিন খাই, আমি তো স্প্রে লাগাই চুলে, লিগানো শ্যাম্পু ইউজ করতেছি, ঠিক আছে, কোকোনাট মাস্ক ইউজ করতেছি, খুবই ভালো রেজাল্ট পাইছি আমি চুলে। ঠিক আছে, কিন্তু আমার চুল কিন্তু কখনোই পাতলা ছিল না,
আমার চুল মাঝখানে আমি নষ্ট করে ফেলছিলাম, পাতলা করে ফেলছিলাম, চুল ভেঙে ভেঙে পড়ে গেছিল, গোছা চিকন হয়ে গেছিল আমার চুলের, ঠিক আছে, এতটুকু হয়ে গেছিল। এখন কিন্তু আমার চুল আবার ঘন হয়েছে, সবকিছু হয়েছে, ঠিক আছে। এমন না যে আমি ধরেন এই ধরনের মার্কেটিং করি না, আমি কিন্তু কোনো সময় আপু আমার মাথায় চুল কম ছিল না, মানে বাই বর্নই আমার চুলের গ্রোথ ভালো, কিন্তু আমি চুল নষ্ট করে ফেলছিলাম, সেটা থেকে ওভারকাম করতে পারছি আপু এই প্রোডাক্টের জন্য। কিন্তু এমন যদি হয় যে ধরেন আপনার জন্মগতই কথার কথা, ধরেন আপনার জন্মগতই চুল পাতলা, আপনি জন্মগত এরকম, এইটা কিন্তু আপু আল্লাহ প্রদত্ত, এটা কিন্তু আমি চাইলে ঠিক করতে পারবো না, ঠিক আছে। আপনার চুল পড়ে গেছে, পড়ে যাচ্ছে, আগে আরো ঘন ছিল, সেটা ঠিক হবে, ঠিক আছে আপু। ভালো একটা ফেয়ারনেস সোপ কোনটা আপু? আমাদের পেজে সব থেকে ভালো সাবানই হচ্ছে ডায়মন্ড সাবান, ঠিক আছে, আমাদের হচ্ছে ডায়মন্ড সাবান, SM এর ডায়মন্ড সাবান, সেটা নিয়ে নিবেন। আচ্ছা আপু, আমার স্কিন অনেক ড্রাই, ভালো একটা ডে ক্রিম সাজেস্ট করো আপু। যারা ডে ক্রিম চান, যে আপু ডেতে একটা প্রোডাক্ট ইউজ করবো, ভালো একটা ডে ক্রিম, আমি আপু সানস্ক্রিন ইউজ করি, ঠিক আছে। আমাদের হচ্ছে যে SM এর যে সানস্ক্রিনটা সেটা ইউজ করি, আর আপু ডে ক্রিম হচ্ছে সত্যি কথা বলতে যখন যেটা পাই আমি সেটা ইউজ করি, ঠিক আছে, যখন যেটা ভালো লাগে সেটা ইউজ করি, কোনো স্পেসিফিক কোনো কিছু না। কারণ আপু আমি বেশিরভাগ হচ্ছে মানে ডে ক্রিমটা আমার কাছে তখনই ভালো লাগে, একটু মেকআপ লুক দিলে আমার কাছে একটু তখন ভালো লাগে ডে ক্রিম। ধরেন আজকে আমি চাচ্ছি মেকআপ লুক, বা আমার আজকে লুকের সাথে যাচ্ছে, তখন ম্যাজিশিয়ান একনি স্পট আউটের জন্য কিছু আনো প্লিজ আপু। আপনি হচ্ছে SM এর একনি ক্রিমটা স্টকে আসলে নিয়ে নেবেন, 100% একনে চলে যাবে এন্ড ইউ উইল লাভ ইট, ঠিক আছে। কারণ হচ্ছে এটাতে একেবারে আপনার স্কিন দেখবেন যে সফট, একেবারে স্কিনে হচ্ছে খসখসা ভাব এগুলো চলে যাবে আপু। প্রোডাক্ট দামি হোক কিন্তু কোনো সাইড এফেক্ট না থাকুক, অথেন্টিক থাকুক, এতটুকু চাওয়া তোমার কাছে আপু। আমি এই ধরনের প্রোডাক্ট সেলও করি না, ঠিক আছে, যে আপনার সাইড এফেক্ট করবে কোনো কিছু। আপনি ধরেন আপু আমার বিজনেসটা হচ্ছে ট্রান্সপারেন্ট, আমি যা বিজনেস করি টোটালটাই ট্রান্সপারেন্ট, আপনি বুঝতে পারবেন যে আমি কি করতেছি না করতেছি, এবং আপনাদেরকে আমি যেভাবে আপু জিনিস দেখাই যে কোত্থেকে করতেছি, কি করতেছি না করতেছি, এভাবে কেউ আপনাদেরকে দেখায় না। আর কেমনে আপু, ঠিক আছে, আর কেমনে আমি অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আমার নিজস্ব দুটা ব্র্যান্ড আছে, একটা ব্র্যান্ড আছে দুইটা কান্ট্রিতে, ঠিক আছে। সো মানে আর কেমনে আপু, ঠিক আছে, আর তো এর থেকে বেশি পসিবল না। যখন যেটা যেই ডকুমেন্ট লাগতেছে সেটা কালেক্ট করতেছি, সবই তো করতেছি আপু। বায়োটিন নিয়েছি, এটাও যে কোনো সময় খেতে পারবো? হ্যাঁ আপু পারবেন আপু। কোলাজেন X3 3টা কোর্স কমপ্লিট করার পর আমার কয়টা ইউজ করতে হবে এবং কয়েকদিন গ্যাপ দিয়ে দিব? কোলাজেন X3 ইউজ করার পরে আপনি যেমন আপু আমি যখন গ্যাপ দিয়ে দিছি, এখন আপু আমার সপ্তাহে 2 দিন দিলেই হয়, আবার না দিলেও হয়। যেমন আমি সত্যি কথা বলতে আসার পর যেমন আজকে রাতে ইউজ করতে পারি। আর আপু আমি হচ্ছে কোলাজেন X3 ইউজ করা যে বন্ধ করছি, এরপর আমি ক্যান্ডি ইউজ করছি। এখন আপু আমি কোনো পাওয়ারফুল নাইট ক্রিমই ইউজ করি না, এখন যেমন হচ্ছে অতিরিক্ত পাওয়ারফুল লাইক কোলাজেন X3 এই টাইপের নাইট ক্রিম ইউজ করি না। যেমন আমি হচ্ছে যেটা নিয়ে আসছি সত্যি কথা বলতে, আমি এখন জানেন কোন ক্রিমটা ইউজ করতেছি? আপনাদের হচ্ছে পিরামিড যে জি গ্লোর ক্রিমটা, এটা ইউজ করতেছি, গ্লোর রয়্যাল গ্লোর যে ক্রিমটা সেটা ইউজ করতেছি, ঠিক আছে। আমি হচ্ছে ওইটা ইউজ করতেছি। সো এটাই বললাম যে আমি আসলে আপু কখন কোন ক্রিম ইউজ করে আমি সেটা নিজেই জানি না। আমি প্রচুর ইনগ্রেডিয়েন্ট সুইচের উপরে থাকি নাইট ক্রিমের ক্ষেত্রে বিশেষ করে, কারণ এক নাইট ক্রিম আপনি যখন বেশি দিন ইউজ করবেন, কারণ আপু আমার তো 3টার কোর্সের কোনো কিছু নাই, ঠিক আছে। আচ্ছা মিনিমাম কয়টা ব্যবহার করলে স্কিনটা ঠিক করতে পারবো আমার? আচ্ছা মিনিমাম কয়টা ব্যবহার করলে, কোন প্রোডাক্টের কথা বলতেছেন আপু? কিভাবে ইউজ করতে হবে ব্যবহার বিধিটা বলে দাও। কোনটার কথা বলতেছেন শোনা, একটু বলেন, আমি বুঝতেছি না। আপু তুমি কি আইল্যাশ এক্সটেনশন করছো? আপু কবেই করছি, উল্টা এখন খুললা যাইতাছে। কারণ আপু আমি আসলে খুবই অগোছালো একটা মানুষ, আমার এটি ভাল লাগে না, ঠিক আছে। আমার না এক্সট্রা কোনো কিছু, সেটা মেকআপ বলেন কোনো কিছুই আমার এক্সট্রা ভালো লাগে না, আমি পছন্দ করি না। থাকে না মেয়েরা সুন্দরের জন্য একটু টাইমলি মেকআপ করে বা কিছু, আপু আমার এক্সট্রা কোনো কিছু, আমার কাছে মনে হয় নিজের স্কিনটা সুন্দর তো সব সুন্দর, ঠিক আছে। আচ্ছা ওয়েট লস করবো কিভাবে? আহারে আপু নিউজেপি আমার কাছে নাই, কি কইতাম। আমি নিউজেপি খাচ্ছি, মালিচা খাচ্ছি, কিন্তু আমি থাইল্যান্ডে এসে কিছুই খাইতাছি না আপু, একেবারে মানে যা ইচ্ছা তা অবস্থা। আমার এগুলা না খাইলে হয়ই না, আমি কিছুই নিয়ে আসিনি এবার, নিয়ে আসি নাই। কারণ হচ্ছে আপু
আমি এবার আসলে প্রথম 3-4 দিন আমি ফুকেটে ছিলাম, তো আমি আসলে একটু ঘোরাঘুরির মাইন্ডে ছিলাম, তো চিন্তা করছি যে এত কিছু আবার কেনাকাটা করব, ব্যাগে যত কম জিনিস নিছি তত ভালো, মানে না নিলেই না। এটা যেমন আমি ক্যাপসুল শুধুমাত্র আপু আনছি কোলাজেন এক্সট্রা, কোনো হোয়াইটেনিং ক্যাপসুলই আনি নাই, ঠিক আছে। তারপরে যে ব্ল্যাক ম্যাজিক একটু ছিল শেষ, এটা আজকে নতুন খুললাম, ইউজারটা আছে, ঠিক আছে, ইউজারটা আছে, খালি বোতল। এটাই বললাম যে আপু আমি হচ্ছে কিছুই আনি নেই এবার, একেবারে মানে ক্ষুদাইছি। আমি ক্রিমও নিয়ে আসছি, হচ্ছে রয়্যাল গ্লো ক্রিম নিয়ে আসছি, 2টা সিরাম নিয়ে আসছি, ময়শ্চারাইজার নিয়ে আসছি, আর বাকি চিন্তা করছি SM এর প্রোডাক্ট আমার এখানেই আছে থাইল্যান্ডে। সো আপু আমি এত একটা পেইন নেই। এবার পরে আসলে কারণ আমি জানি যখন আমি যে এখন কাজে ঢুকে গেছি আপু আমার এখন কিছু স্কিন কেয়ারও হইব না, কিছুই হইব না। আর ওইখানে আমি ঘোরাঘুরির ভিতরে ছিলাম, খুব ঘুরছি, কারণ ঈদে যাইতো কোথাও যাইনি। এবার হচ্ছে ফুকেটটা আবার গেছিলাম ঘুরতে, আমি যদিও অনেকবার গেছি তারপরেও একটু ঘুরছি আর কি, ঠিক আছে, ঘোরাঘুরি করছি, এনজয় করছি। সব সময় তো আর কাজ ভালো লাগে না। কেমন আছো আপু? অলওয়েজ তোমার লাইফ দেখি। পিগমেন্টেশনের পার্মানেন্ট সলিউশন দাও প্লিজ, অনেক প্রবলেমে আছি। পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, আমারটা দেখেন তো, দেখা যায় নাকি? আমার কিন্তু রোদের ট্যান পড়ছে, যে দেখেন র্যাশেস হইছে। একজন আজকে বলতেছে এত প্রোডাক্ট ইউজ করেন তারপরও আপনার স্কিন কেন নষ্ট হবে? আমি লিখছিলাম যে হচ্ছে ট্যান পড়ছে আমার স্কিনে, বড় আমি তারে বলছি যে ওষুধ বানায় থাকি, রোগ হয় না। মানে কিছু কিছু মানুষ এমন নেগেটিভ কমেন্ট করবে, আয়সা দেখতে খুব খারাপ লাগে। আমি না, বিশ্বাস করেন, আমি কিন্তু যদি চাইতাম এ পর্যন্ত আমার পেজে 2-4 মিলিয়ন ফলোয়ার্স বানায় ফেলতে পারতাম, কিন্তু আমি এই ধরনের মানুষগুলো খুব অপছন্দ করি। আমি কখনো নেগেটিভিটিতে থাকতে পছন্দ করি না। লেগে ধরেন যে সারাদিন এই ধরনের কাস্টমারই আমি চাই না, আমি চাই না যে এই ধরনের কাস্টমার থাক। বাট বিলিভ করেন, আমার যারা কাস্টমার, যারা আমার থেকে প্রোডাক্ট নেয়, দে আর টু গুড। এবং যারা আমার রেগুলার কাস্টমার, তারা অমায়িক, এবং বাংলাদেশের এলিট ক্লাস যারা আছে তারা হচ্ছে আমার কাস্টমার। এবং আমার কাছে যদি এরকম কাস্টমারও থেকে থাকে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, বিশ্বাস করেন তারা হচ্ছে ধরেন যে সিচুয়েশনের শিকার, বাট তারা শিক্ষিত, তারা বুঝে, তারা মার্জিত। আমি এটাই চাই, ঠিক আছে। আমার দরকার নাই আপু বাংলাদেশের প্রতিটা মানুষের স্টাইল ম্যানিয়াসের প্রোডাক্ট ইউজ করার দরকার নেই। আমি চাই আমার প্রিমিয়াম কাস্টমার থাকুক, আমি চাই অন্যদের থেকে আমার কাস্টমার ডিফারেন্ট থাকুক, তাদের এডুকেশন লেভেল ভালো থাকুক, তারা জানে হাউ টু বিহেভ, মানে হচ্ছে তারা জানে যে কিভাবে ম্যানার কিরকম থাকা উচিত। আমি চাই এরকম কাস্টমার, যেন ধরেন যে এসব উল্টাপাল্টা কথা না বলে, কি কয় না কয় নিজেই জানে না। ধরেন কিছু কিছু মানুষ আছে যে আসলে কি বলবো, কি করব, কথার নাই কোনো ভাও নাই, হচ্ছে কোনো সিরি, এই আর কি। চোখের নিচে কালো দাগ আছে, কি ইউজ করবো আপু? চোখের নিচের জন্য আপনি আমাদের আই ক্রিমটা নিতে পারেন, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, যত দুর্দান্ত বলবো তত কম আপু, ঠিক আছে। আমার আই ক্রিম ওইভাবে ইউজ করা হইতো না, বাট দেখেন আমি ল্যাশ খুললা, বাট লাস্ট কয়েকবার আমার ইউজ করা হয়েছে, এন্ড লাস্ট কিছুবারও ইউজ করা হয়েছে। দেখেন আমার চোখের নিচে কিন্তু আগে একটা আলগা গর্ত ছিল, এটা এখন নাই আপু। কোলাজেন X3 3টা কোর্স কমপ্লিট করে এরপর যদি কোলাজেন X3 না ইউজ করি কোনো সমস্যা নেই। আপনি যদি ইউজ না করেন, আপনি ইউজ করবেন না। যেমন আপনাদেরকে আমি দেখাই, আপনারা তো বললে বিশ্বাস করবেন না। দেখেন যে আমার ইউজার প্রোডাক্ট, আমি ফেস ওয়াশ নিয়ে আসছি, এটা ঠিক আছে। আমার ক্রিম কোথায়? এই যে আমার ক্রিম, আমি এটা ইউজ করতেছি, রয়্যাল ক্রিম, ঠিক আছে, রয়্যাল গ্লো ক্রিম, এটাই নিয়ে আসছি। আমি আসলে যে কোনো ক্রিম আপু ইউজ করি, আমার পেজে সব ক্রিম আমি ইউজ করি। যখন দেখা গেছে আমি এটা কন্টিনিউয়াসলি বলি, মানুষ বিশ্বাস করে না যে হ্যাঁ আপনি তো সবই ইউজ করেন। বিশ্বাস করেন আমি নাইট ক্রিমের ক্ষেত্রে ডেডিকেটেডলি আমি কোলাজেন রাইত বিরাইতে শরীফে বোন দেয় হালাল। এই যে ভাই আপু, জানি তোমার প্রোডাক্টস গুলো ব্যবহার করলে আমার বডির প্রবলেম রিমুভ হবে। আপু আমাদের বডির জন্য হচ্ছে কোলাজেন X3ও যেমন ভালো, লোটাস বডি ক্রিমও খুবই ভালো। একই ফ্যাক্টরিতে 2টা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয় এবং 2টাই টু মাচ গুড, ঠিক আছে। 2টা হচ্ছে টু মাচ গুড। একটা স্পেশালি বানানো, 2টাই ভিয়েতনামের, একটা বানানো হয় হচ্ছে আপু নাইজেরিয়ানদের জন্য, আর একটা হচ্ছে স্পেশালিডেশন আমার জন্য করে দিছে কোম্পানি, ঠিক আছে, করে দিছে, বলছে এটা 100% ওয়ার্ক করবে। এবং আপনাদেরকে আমি আমার হাত দেখাই, বলেন যে কয়দিন ধরে বডি ক্রিম ইউজ করি না, বললে বিশ্বাস করবেন নাকি জানি না। আমি লাস্ট
মানে ঈদের পর থেকে আমি আর আপু এক ফোঁটা বডি ক্রিম ইউজ করি না। আমার এগুলো দেখছেন কি ফর্সা হয়েছে, খুব কালো হয়ে মানে কালো লাগতো কিন্তু যখন বডি, এইটা আমার ঠিক হয়েছে কোলাজেন এক্স3 বডি ক্রিম দিয়ে। ঠিক আছে, স্যান্টানের জন্য কি ইউজ করব বডি, আপু বডি ক্রিম নিতে পারেন। এছাড়া আপু সত্যি কথা বলতে আমি স্যান্টানের জন্য আপু আমি হচ্ছে বডি ক্রিম ইউজ করি, এটা আমার ইউজ করলে 2 দিনে ঠিক হয়ে যায়। ঠিক আছে, 2 দিন, জাস্ট 2 ডেজ, অনলি 2 ডেজে ঠিক হয়ে যায় সানটান। আর এই ছাড়া আপু আপনি যদি সানটানের জন্য ভালো কোনো কিছু চান, যে আপু আমি একদম ভালো কিছু চাই, আপনি সাবান নিয়ে নিবেন আমাদের আফ্রিকান সিরিজের সাবান, ওইটাও আমি ইউজ করি। আফ্রিকান সিরিজের সাবান হচ্ছে আমি কখন ইউজ করি সেটা বলি। ধরেন যে আমি বডি ক্রিম এখন আর লাগাবো না, এখন আমার একটা সাবান দরকার, আমি ইউজ করি। ঠিক আছে, আচ্ছা আপু সুথিং জেলের প্রাইস কত টাকা? আপু হাইলোরনিক অ্যাসিড সুথিং জেল 1600 টাকা। আপনারা সবাই হাইলোরনিক অ্যাসিড ইউজ করবেন। হাইলোরনিক অ্যাসিড হচ্ছে স্কিন স্মুথ করার জন্য, গ্লোই করার জন্য বেস্ট। এই যে আমার স্কিনে যে গ্লো দেখতেছেন, এরকম গ্লো চলে আসবে হাইলোরনিক অ্যাসিড ইউজ করতে 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 করতে। আপনি গুগল করেন স্মুথ সফটনেস, এগুলোর জন্য একটা ইনগ্রিডিয়েন্টস উইচ আর হাইলোরনিক অ্যাসিড। ঠিক আছে, হাইলোরনিক অ্যাসিড হচ্ছে বেস্ট ইনগ্রিডিয়েন্টস, যেটা আপনার কল্পনার বাহিরে। এইরকম ইনগ্রিডিয়েন্টস সবার ইউজ করা উচিত। হাইলোরনিক অ্যাসিড, আমি আমার কিছু ফেভারিট ইনগ্রিডিয়েন্টস আপনাদেরকে বলি। হাইলোরনিক অ্যাসিড, আস্তাজেন্থিন, গ্লুটাথিয়ন, কোলাজেন, এগুলো হচ্ছে আমার সব থেকে ফেভারিট ইনগ্রিডিয়েন্টস। ম্যাজিশিয়ান কোজা কিকা পিম্পল ক্রিমের কথা বলতেছো? না আপু, আমি হচ্ছে এসএম এর একটা পিম্পল ক্রিম আছে এসএম এর, ঠিক আছে, বাই বাই একনে পিম্পল ক্রিম, সেটার কথা বলতেছি আপু। এটা আমাদের স্টকে আপাতত নাই, আমি শিপমেন্টে উঠাই দিছি অলরেডি। এটা হচ্ছে কয়েকদিনের ভিতরে এভেলেবেল পাবেন আপু, ওইটা নিয়ে নিবেন। ওইটা শুধু পিম্পলের দাগের উপরে দিবেন, এবং আমি এটা ক্রিমের সাথেই দিই, আপনাদেরকে দেখাই, বাথরুমেই রাখা, দেখাইতেছি ওখান থেকেই লাইভ আর করবো না। কিভাবে দিবেন আমি দেখায় দিই। এইভাবে দিলে আপনারা খুব ভালো স্পট যাবে, স্কিনের পিগমেন্টেশন হালকা হবে এবং খুব গ্লাসি একটা এফেক্ট দিবে স্কিনে। ঠিক আছে, খুবই মিনিমাম আপনাদের স্কিনে গুড়ি গুড়ি সেমার মতো পিলিং হইতে পারে। ঠিক আছে, যদি স্পট থাকে, আপনার ট্যান থাকে, এই যেটা, এটা কিন্তু আমার ইউজারটা। আপু তোমার মতো গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য কি করব? আপু আমার স্কিন অনেক বেশি গ্লোয়িং, আমি হাইলোরনিক অ্যাসিড HY এর যে সিরামটা সেটা ইউজ করি আপু। আমি হচ্ছে এবং এই যে এইটা যদি আপনি মিক্স করে ক্রিমের সাথে ইউজ করেন না, কিভাবে মিক্স করবেন, ধরেন আপনি ক্রিম দিচ্ছেন 4 ফোঁটা, এটাও ঠিক ওই জায়গায় 4 ফোঁটা দিবেন, চোখের এই এরিয়া স্কিপ করবেন, ঠোঁটের এই জায়গায় স্কিপ করবেন, সেটা দিবেন, খুব ভালো কাজ করবে। দেখবেন আপনার যদি পোর্স থাকে গ্যারান্টি সহকারে সেটাও চলে যাবে। আপু আমি ঈদের আগে অর্ডার করছি, এখনো পার্সেল পাইনি, একটু দেখেন প্লিজ। ফাতেমা চৌধুরী আপুর কি সমস্যা একটু দেখেন তো আপনারা। এই মডারেটর প্যানেল, এটা একটু দেখেন কি অবস্থা, উনি কেন পার্সেল পায় নাই। আপু আমাদের আসলে এত অর্ডার ছিল, আপনারা তো জানেন আমি কবে লাইভ করছি, আমরা এই অর্ডারের হাবুডুবুই কুলাইতে পারতাছি না আপু। ঠিক আছে, অর্ডারের হাবুডুবু, এই ঈদের আগের পার্সেলের পেন্ডিং এর পেন আপু এখনো আমি নিতে আসছি, খুবই পেইনে আছি, কি যে একটা অবস্থা। ঠিক আছে, মানে আমরা আসলে এবার কোরবানি ঈদে কি হয়েছে কাস্টমার আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের রোজার ঈদেও ধরেন এত প্রেশার ছিল না, এবার আমাদের কোরবানি ঈদে যে প্রেশার আপু, এই প্রেশার আমরা কোরবানি ঈদের পরও আমরা কিন্তু এবার চাঁদ রাত পর্যন্ত ডেলিভারি করছি। ঠিক আছে, চাঁদ রাত পর্যন্ত তো আপনারা জানেন আমরা ডেলিভারি করি। আমরা এখনো আপু এই পার্সেল গুলো এখনো কেন কিছু কাস্টমার প্রোডাক্ট পায় না আমি কিছুই বুঝি না। হয়তো বা আপনার অর্ডারটা সামহাউ স্কিপ হয়ে গেছে। ঠিক আছে, এত অর্ডার ছিল তো আপু, অর্ডার স্কিপ হয়ে গেছে। আপু লোটাস বডি ক্রিম ইউজ করলে কি স্কিন পাতলা হয়ে যায়? আপু বডি স্কিন যদি পাতলা হয় তাহলে তো ধরেন আমার আসলে স্কিনই থাকতো না। আপনাদেরকে আমি দেখাই আমার বডির স্কিন যেই ফর্সা হয়েছে, যে দেখেন, দেখছেন। আমি একটা কথা বলি, আপনাদের পাতলা বডি বুঝবেন কেমনে জানেন? আপনার বডিতে কোনো কিছু দিলে জ্বালা পোড়া করবে, সেটা ফেসের ক্ষেত্রে হোক বডির ক্ষেত্রে হোক। আপনার কি জ্বালা পোড়া করে? যদি অ্যান্সার হয় না, তাহলে আপনার এই যে রগ গুলো যে দেখা যায় না, ফর্সা স্কিনে রগ দেখা যায়, আপনি বিদেশিদের একটু স্কিন দেখবেন, ফর্সা স্কিনে রগ দেখা যায়, এই যে পার্পেল রগ গুলো দেখা যায়। আপনি আবার ডার্ক হয়ে যান, দেখা যাবে না। রিক্সাওয়ালাগাও কিন্তু রগ দেখা যায়, ও কি ফর্সা না, ওর রগ দেখা যায় হচ্ছে ও প্রচুর হার্ড ওয়ার্ক করে, পিটা শরীর তাই। যেমন আমার ইমিডিয়েট পরে যে বোনটা, ওর হাতের পায়ে সব রগ দেখা যায়। প্রথমত ও হচ্ছে আমাদের ফ্যামিলিতে সব থেকে বেশি ফর্সা, সেকেন্ডও বলেছে ঠিকঠাক হিরোইনজি, মানে ও খুবই শুকনা। ঠিক আছে, এই জন্য আপু রগ দেখা যায়। সো আপনারা যে ভাবেন রগ দেখা গেলেই হচ্ছে সে, যেমন আমার মান্নাত মুয়াজের সব রগ দেখা যায়, তাহলে কি এটা এরকম না আপু? আমার জামাইয়ের এই যে সব রগ দেখা যায়, তাই এ কি কিছু মাখে? তো জীবনে কিছু মাইখেই দেয় না। সর্বোচ্চ আমি যদি গুতায় গুতায় কিছু মাইখা দেয় তাহলে হচ্ছে মাখবে। যেমন আজকে হচ্ছে সে লাইভের ভিতরে প্রোডাক্ট খাইছে, তাও ধরেন লাইভে ছিলাম দেখা বলছি, সে না করে, নইলে করতে এমনি খাই না।
মানে ছেলে মানুষ তো জানেনি কেমন হয়, খুব বড় জোর তার ধরেন যে আজকে স্কিনটা খুব ময়লা লাগতেছে, সে একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবে আমার ওয়াশরুমে এসে, দ্যাটস ইট। ঠিক আছে, সেটাই বললাম যে আপু তো কেন এরকম লাগে, আপনাদের কিছু ধারণা ভুল। বডির রগ পাতলা হলে, বডির রগ আপু পাতলা হয় এত সহজ না। আর মানে এটা কোনোদিন সম্ভব না যে বডি পাতলা হইবে, এটা মানে বাঙালি বডিতে প্রশ্নই আসে, আপনারা যত যাই করেন, ইম্পসিবল। ট্যুরে গিয়ে স্কিনে সান পরে একদম আপু আমার নিজেরও সান ট্যান পড়ছে, বাট আমি হচ্ছে যেটার বিকল্প নিছি সেটা হচ্ছে থানাকা। বাট আপু আমার আজকে এনার্জি নেই ইউজ করবো, স্কিন কেয়ার করবো, আমার কোনো এনার্জি নাই। ঠিক আছে, আমার খুব কেমন লেজি টাইপ হয়ে গেছি, কেমন জানি লাগতেছে। আচ্ছা, আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব। ঠিক আছে, আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, আর ভালো লাগতেছে না, ঘুমাবো একটু, দেখি ঘুমাইতে পারি নাকি, এতক্ষণ ঘুম আসে নাই, ঘুমাবো। ঠিক আছে আপু, ব্রেস্ট ক্রিম কয়টা ইউজ করতে হবে আপু? রেজাল্ট পাইলে পর আর ইউজ করবেন না, আমি আসলে ব্রেস্ট ক্রিম ইউজ করিনি, আমি জানি না আপু। এটা হচ্ছে সব থেকে সেফ অ্যান্ড 100% কাজ করে এরকম একটা ক্রিম। সো কয়টা ইউজ করবেন এটা আমি আসলে জানি না আপু, আমি যেটা ইউজ করি না সেটা নিয়ে আমি আপনাদেরকে কয়টা ইউজ করতে হবে সেটা বলতে পারবো না, কিন্তু কোম্পানি আমাকে বলছে মিনিমাম 3টা ইউজ করতে, সেটাই আপনাকে বললাম। কপালের দিকে চুল একদম কমে গেছে আপু, বায়োটিন খাবেন, হেয়ার টনিকটা লাগাবেন SM এর, আর হচ্ছে হলো লিগানো শ্যাম্পু। আমি এই যে বাইরের দেশে আসছি আপু, লিগানো শ্যাম্পু ছাড়া আমি মুভি করতে পারি না। আমি টনিক লাগাই, লিগানো শ্যাম্পু যদিও আমি হচ্ছে লাস্ট 2 দিন টনিক লাগাইতে পারি নাই, কারণ হচ্ছে আপু আমি তো সময়ই পাইতাছি না, সত্যি কথা বলতে আমি মিনিমাম স্কিন কেয়ারই করতেছি না, আর কি করব, যেটা পারি না সেটা বলি না। আচ্ছা আপু, মেকআপ রিমুভ করার জন্য কি ইউজ করা? আপু আমি আসলে এভাবে মেকআপ করি না, যদি ধরেন সামহাও আমার ধরেন ডে ক্রিম দিছি, একটু কাজল টাজল লাইনার দিছি, এটার জন্য হচ্ছে আপু আমি সত্যি কথা বলতে ওয়েট টিস্যু ইউজ করি, আর হচ্ছে সর্বোচ্চ গ্লিসারিন দিয়ে মুখটা ভালো মতো করে মাসাজ করে দেন ওয়াশ করে ফেলি। আমি আসলে খুবই খ্যাত আছি এ ব্যাপারে, কারণ আসলে আমি ওই মাইসেলার ওয়াটার এগুলো জিরোটা আগে ইউজ করতাম, কিন্তু এখন জিরোটা লাস্ট বাড়াবো আমি যেটা বাইরে থেকে পারচেস করছি, বাংলাদেশের একটা পেজ থেকে পারচেস করছিলাম, নকল পড়ছে, আমি এরপর আর এটা ধরেন ইউজই করি নাই। এরপর আপু গ্লিসারিনই যথেষ্ট। আর আমি মানে মেকআপ টেকআপের ব্যাপারে খুবই, আপনি আমার খ্যাতি বলতে পারেন, কারণ আপু আমি মেকআপটা এত ভালো পারিও না, বা মেকআপ আমি আসলে বুঝিও না তো একটা, এবং মেকআপ করতে আমার ভালো লাগে না, আমার স্কিন কেয়ারটাই ভালো লাগে, এই ব্যাপারে আমি খুবই প্রো এবং স্মার্ট, বাট মেকআপের ব্যাপারে আমি খুবই খ্যাত, আসলে আমি বুঝি কম। জুস কি অর্ডার করলে পারবো আপু? জুস আপু অর্ডার করে কি করবেন, স্টকে তো এখনো ঢুকেনি, স্টকে ঢুকলে তখন অর্ডার করেন। আমার কাস্টমার সব পাগল হয়ে গেছে জুস অর্ডার করার জন্য, সবার একটাই কথা আপু, জুস 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 আসলেই তো আপু অর্ডার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জুস আসলে অর্ডার করতে পারবেন। মাশাআল্লাহ সুন্দর লাগছে, দোয়া রইল। আমি আজকে একটা ছবি আপলোড দিছিলাম খুব এক্সস্টেড অবস্থায়, কিছু মানুষ আমার এমন কথা কইছে ছবিটা আমি রিসাইকেল বিনে রাইখা দিছি, খুব কষ্ট পাইছি কিছু মানুষের কথাতে। আহারে আমার না খুব খারাপ লাগে, আমার মানে হচ্ছে আমি যখন কিছু করি না, আমাকে যখন মানুষ খুব উল্টাপাল্টা কথা বলে আমি এগুলো নিতে পারি না, আমি আসলে কিছু জিনিস খুব খারাপ। আমার জামাই বলে এগুলো কেন গায়ে লাগাও, কিন্তু আমি না আসলে পারি না। এই পেজে জিজ্ঞেস করছিলাম কোলাজেন X3 কোর্স কমপ্লিট, এরপরে আরো কয়টা ইউজ করব, তখন বলছিল 2টা 4টা ইউজ করতে হবে, তাহলে কিভাবে করব? ক্রিম দিয়ে স্কিন কেয়ার করলেই হবে? আপু যে কোনো ক্রিম ইউজ করবেন যেটার পাওয়ার কম, ঠিক আছে, যেমন এই যে আমি রয়্যাল গ্লো ইউজ করতেছি, আপনি সুইট ম্যাজিক ইউজ করতে পারেন যদিও এটি স্টকে নাই, রোজ ক্রিম ইউজ করতে পারেন, তারপর হচ্ছে আর কি আছে, তারপর হচ্ছে আপনি লাল সুন্দর ইউজ করতে পারেন, জাপান ইউজ করতে পারেন, যেটা ভালো লাগে, মানে একটু পাওয়ারফুল কম। লাইক আপনি চেষ্টা করবেন 1400-1500 টাকার রেঞ্জের ক্রিমগুলো ইউজ করতে, ঠিক আছে, তাইলেই হবে। তারপর 1800-1700 মানে 2000 টাকা থেকে কোনো ক্রিম ইউজ করবেন না যেগুলোর পাওয়ার বেশি। 2000-এর উপর আমাদের সব প্রোডাক্টের পাওয়ার অনেক বেশি, অনেক মানে অনেক বেশি, ঠিক আছে। নাইট ক্রিমগুলো এগুলো আমি সবাইকে বলি 3টা 4টা ইউজ করার পরে এরপরে মাঝে মাঝে ইউজ করতে বা গ্যাপ দিয়ে দিয়ে ইউজ করতে। আমি তো আপু কোলাজেন X3 যদি খুব এক্সস্টেড ধরেন, আমি যদি ঢাকায় গিয়ে, এখন তো আপু বেশিরভাগই লাল লাইট, আমি বুঝি না, ঠিক আছে, এটা কি আমার কি ঠিক লাগে না, ঠিক লাগে। আর যদি গিয়ে দেখি যে খুব এক্সস্টেড লাগতেছে স্কিন, একদিন সর্বোচ্চ কোলাজেন X3 আমি দিব, আর দিব না। আপু আমার টোটাল প্রাইস ছিল 9020 টাকা, কিন্তু ভুলে 8020 টাকা করছিলাম, কিন্তু পরে আবার 800 টাকা বিকাশ করেছি, লাস্ট দিয়ে স্ক্রিনশট নিতে ভুলে গেছি। আপু একটু কষ্ট করে কালকে আপনি হচ্ছে 10টা
মুহূর্তে আমাদের অফিসে একটা ফোন দিবেন শোনা, আপনাকে এটা একদম সলভ করে দিবে। কারণ অনলাইনে যেসব মডারেটর আছে তাদের কাছে হচ্ছে বিকাশের এক্সেস নেই, অফিসে ফোন দিয়ে একটু আপু এটা ঠিক করে নেবেন, তাহলে প্রোডাক্ট পাঠিয়ে দিবে। ঠিক আছে, একটু তোমরা নোট ডাউন করে রাখো, জানো শুভ কালকে সকালে প্রবলেমটা দেখে তোমরা অনলাইনে যারা আসো। ঠিক আছে, আমি হচ্ছে এখন লাইভ ক্লোজ করে দিব, আর পারতেছি না, মনে হচ্ছে বইরা যাবো। হ্যাঁ ঠিক আছে, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।